প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মানব জমিন লাইভের সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান। এই মুহূর্তে হাইকোর্টের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছে। এখানে মূলত শিক্ষার্থীদের একটি গ্রুপ অবস্থান নিয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। পাশাপাশি বিজিবি এবং পুলিশ সদস্যরা এখানে রয়েছেন। এর আগে বেলা 12টা নাগাদ এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী জড়ো হতে চেয়েছিলেন, তাদেরকে পুলিশ আটক করে নিয়ে গেছে। তবে এই মুহূর্তে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়ে স্লোগানের পর স্লোগান দিচ্ছেন। তবে পুলিশ এই মুহূর্তে কাউকে আটক করছেন না বা কোনো অ্যাকশনে যাচ্ছেন না। তবে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থীদের বড় একটি গ্রুপ দোয়েল চত্বর থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এবং এই যে হাইকোর্টের এই সড়কে আসার চেষ্টা করেছিলেন। তবে পুলিশ তাদের প্রথমে ব্যারিকেড তৈরি করে এবং সেখান থেকে শিক্ষার্থী এবং শিক্ষকরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারা চলে যান। তবে এই মুহূর্তে হাইকোর্টের সামনে শিক্ষার্থীদের একটি গ্রুপ রয়েছে, তারা মূলত বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আমরা একটু সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রায় শতাধিক শিক্ষার্থী রয়েছেন এখানে। আমরা দু একজনের সঙ্গে কথা বলতে একটু কথা বলবো। আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন যদি একটু বলতেন? আমাদের পুলিশ আমাদের উপর যেভাবে হামলা, আমরা কোটা আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিলাম, তারপরে আমাদের এখানে বিভিন্ন ধরনের ভাবে আমরা এখানে এসেছি। আমাদের ভাইদেরকে কেন গুলি করা হয়েছে? আমরা 9 দফা, আমাদের যে 9 দফা দেওয়া হয়েছে সেই 9 দফা তো সরকার এখনো মানে নাই। আমরা এই 9 দফা মানে নাই, আমাদের ভাইদেরকে ধরে ধরে জেলে ঢোকাচ্ছে। এই ধরনের অরাজকতা কেন আমাদের দেশে? আজকের আপনাদের কতজনকে এখন পর্যন্ত আটক করেছে? বা আমি এখানে এসেছি 12টার সময় এসে আমি হাইকোর্টের সামনে নেমেছি। তখন আমরা ওইখানে কতগুলো ছাত্রছাত্রী স্টুডেন্ট ওইখানে দাঁড়াই ছিলাম, তখন পুলিশ আমাদের 2জন ভাইকে ধরে নিয়ে গেছে। আমরা এর প্রতিবাদে বলেছি আমাদের ভাইকে ছেড়ে দিতে। কি অপরাধ ছিল? আমরা শুধু ওখানে দাঁড়িয়েছিলাম, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কোনো লাঠি ছিল না, আমরা শুধু শান্তিপূর্ণভাবে ওখানে দাঁড়াইছিলাম। কিন্তু ওরা আমাদের বলছে এখানে জামায়াত করা যাবে না, সবাই এখান থেকে চলে যাও। আমরা বলছি আমরা যাবো না। তখন আমাদের 2 ভাইকে ধরে নিয়ে গেছে। আমরা তারপরে প্রোটেস্ট করছি কেন ওদের ধরে নিয়ে যাওয়া হলো, আমাদের ভাইকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু ওরা আমাদের উপর অকথ্যভাবে গালাগালি করেছে, আমাদের রাজাকার, জঙ্গি, চোরের বাচ্চা পর্যন্ত বলেছে। আমরা এখান থেকে যখন মুভ করি তখন আমাদের আরো 4জন ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আপনার নামটা একটু বলেন এবং কোথায় পড়ালেখা করেন? আমি নাম বলবো না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম। আমার মুগ্ধ ভাই কই? আমার মুগ্ধ ভাই কই? পানি লাগবে কেন? আমার মুগ্ধ ভাই কই? ফিরিয়ে দে। আমার মুগ্ধ ভাইরা ফিরিয়ে দে। তোর কোটা তুই রে। আমার মুগ্ধ ভাইরা ফিরিয়ে দে। আবু সাইদরা ফিরিয়ে দে। তোর কোটা তুই নে। আমার আবু সাইদরা ফিরিয়ে দে। আমার মুগ্ধরা ফিরিয়ে দে। কই আমার মুগ্ধ কই? আমার আবু সাইদ কই? তোর কোটা তুই নে। আমার ভাইদের ফিরিয়ে দে। এখানে মূলত শতাধিক শিক্ষার্থী রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন বিভিন্ন ধরনের। পাশাপাশি ব্যানার বা বিভিন্ন ফেস্টুন তারা এখান থেকে পরিদর্শন করছেন। পাশাপাশি এটি মূলত হাইকোর্টের যে মাজার গেটটি রয়েছে একেবারে সেই গেটের সামনেই শিক্ষার্থীরা এই অবস্থান নিয়েছেন। পাশাপাশি হাইকোর্টের বিএনপি পন্থী যে আইনজীবীরা রয়েছেন তারাও মূলত ভিতর থেকে কিছুক্ষণ পূর্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসেছিলেন, তবে পুলিশ তাদেরকে বের হতে দেননি। এখন তারা মূলত ভিতরে চলে গিয়েছেন। এছাড়াও শিক্ষার্থীদের অন্য একটি গ্রুপ, বিশেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপ শিক্ষকদের নিয়ে তারা একটি মিছিল নিয়ে দোয়েল চত্বরের সামনে এগিয়েছিলেন। তবে পুলিশ ব্যারিকেড তৈরি করে পরে তারা সেখানে একটি সমাবেশ করে এবং তাদের কর্মসূচি সেখানে শেষ করে চলে যায়। তবে এই মুহূর্তে হাইকোর্টের মাজার গেটের সামনে শিক্ষার্থীরা আবারও জড়ো হতে শুরু করেছেন এবং স্লোগান দিয়ে যাচ্ছেন। আপু একটু কথা বলার
এই মুহূর্তে হাইকোর্ট এরিয়ায় পুলিশের অবস্থান রয়েছে, পাশাপাশি বিজেপির অবস্থান রয়েছে। তবে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন। আর এখন আর বেশ কোনো ধরনের অ্যাকশনে আমরা যাচ্ছেন এরকম দেখছি না, তবে তারা তাদের অবস্থান রয়েছে। পাশাপাশি বেলা 12টা নাগাদ বেশ কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে এই জায়গাটি থেকে। এই ছিল জাতীয় হাইকোর্টের সামনে থেকে সর্বশেষ সংবাদ। আমরা দেখছি যে হাইকোর্টের ভেতর থেকেও একটি গ্রুপ মিছিল নিয়ে আসছেন এবং অপরদিকে শিক্ষার্থী হাইকোর্টের ভিতর থেকে আইনজীবীদের একটি গ্রুপ এসেছেন মিছিল নিয়ে। তাদের সঙ্গে শিক্ষার্থীরা এই মুহূর্তে একাত্মতা প্রকাশ করেছেন এবং কিন্তু দুই গ্রুপ এই এখন একত্র হয়ে গিয়েছেন এবং স্লোগানের পর স্লোগান দিয়ে যাচ্ছেন। প্রায় শতাধিক শিক্ষার্থী এই মুহূর্তে এই জায়গাটি জুড়ে অবস্থান নিয়েছেন এবং স্লোগান দিয়ে যাচ্ছেন। অনেকেই ফেসবুক পরিদর্শন করছেন।